আমরা মনে করি যে এই পৃথিবীতে একমাত্র আমিই দুঃখে আছি। আমার মতো কষ্ট এই দুনিয়াতে আর কারোর নাই। মানুষের কত সুখ, কত আনন্দ, কত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সবকিছুই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এইভাবে কেন সৃষ্টি করলো? এই অভিযোগটা আমাদের প্রতি থাকে। নিজের প্রতি নিজের অভিযোগ নাও থাকলে কিন্তু আপনার আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ লোকগুলো আপনাকে এই অপবাদরা দিবে। তুমি কি করতে পারছো? তোমার পাড়া প্রতিবেশী ভাই বোন কত কিছু করে ফেলছে। তোমার তোমার কপাল হলো পিছা মারা কপাল, তুমি অলক্ষী, এভাবেও অপবাদ দিবে। কিন্তু রাস্তা দিয়ে হাঁটলে কত মানুষের সাথে দেখা জানেন। একদিন আমি দেবিদ্বার থেকে বাড়িতে আসতে এক মানুষের সাথে দেখা, এক মহিলার সাথে দেখা। আমাকে বলতেছে, বাগিনা, আমাদের ক্লাসমেটরা সবাই কত সুখী, একমাত্র আমি কত দুঃখী। সে কেঁদে দিল আমাকে এই কথাগুলো বলতে বলতে। বলতেছে, বাবা চলে গেল, মা চলে গেল, অথচ আমাকে দেখার মতো কেউ নাই। আজকে 3 দিন যাবৎ পেটে ব্যথা, একটু ডাক্তারের কাছেও যাইতে পারি না। বাগিনা, আমার কপালটা এমন কেন? ওনার এই কথা শুনে আমিও কান্দি, উনিও কাঁদতেছেন। যে নিজেকে নিজে মনে করতাম যে কত দুঃখী, কত অসহায়, অথচ একটা মানুষ রাস্তা দাঁড়াইয়া তার দুঃখ প্রকাশ করতেছে আর কাঁদতেছে। পেটের ব্যথা, 3 দিন ধরে ডাক্তার কাছে যেতে পারে না, স্বামী 100 টাকা দিয়েছেন ডাক্তার কাছে যাওয়ার জন্য। আবার আরেকজনের সাথে দেখা, আমি আমার বারুর বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। আমরা আমাদের স্কুলের অরবেলের এই পাশে দিয়ে রোকেয়া বাড়ির সামনে আমাকে একজন লোক জড়াইয়া ধরলো, আমার বুকের মাঝে মাথাটা রাখিয়া। আমার কখনো উনি আমাকে এভাবে ইয়া করেন নাই। ওইদিনকে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝে মাথাটা রেখে কাঁদতে কাঁদতে শেষ। আমি অবাক হয়ে গেলাম যে সে আমার কাছে কি চায়। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝে মাথা রেখে কান্দা শুরু করছে। তারপর আমার পকেট থেকে 200 টাকা ছিল, 200 টাকা দিয়ে আমি ওনাকে নিচে বসে আদর করে বিদায় দেই। ওই লোকটা বেঁচে নাই, মারা গেছেন। আজকে বছর, হয়তো বছর 2 বছর হবে এরকম মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আসলে এরকম আমাদের সমাজে অসংখ্য অভাবগ্রস্ত, দুঃখ নিয়ে রাস্তায় চলাফেরা করে অসংখ্য মা বোনরা আছেন, বাবারা আছেন, ভাইয়েরা আছেন। তাই আসুন, আমরা যারা আছি, আমরা যেন নিজের প্রতি অভিযোগ না করি। আমাদেরকে আল্লাহ তাআলা কত সুখে রাখছে, শান্তিতে রাখছে। এই শুকরিয়া আদায় আদায় করে কি সম্ভব, আদায় করা সম্ভব হবে? আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব? কোন কোন নিয়ামতের আমি আল্লাহ তাআলা আদায় করতে পারবো, শুকরিয়া আদায় করতে পারবো? আমাদের সমাজে এরকম হাজারো মানুষ আছে যাদের কষ্ট বলার জায়গা নাই, আর কেউ শোনার মতো ওরকম মন মানসিকতা থাকে না, ওরকম মানুষও পায় না। একদিন বিকেল বেলায়, দুপুরে অনেক রৌদ্র, 2টা মাসুম বাচ্চা নিয়ে উনি রাস্তার মেঝে, আমাদের পাকা রোডের মেঝে, এলাহাবাদ রোডে ধানের নাড়া শুকাইতেছেন, খের শুকাইতেছেন। তা আমি বলতেছি, আপনি এই বাচ্চাটিকে নিয়ে এই দুপুরবেলা রোদ্রের মাঝে কেন এই খেরগুলো শুকাচ্ছে? পরবর্তীতে আসতে পারেন। বলতেছে, ভাই, আমার আমার স্বামী আমাকে বুড়া বয়সে আমাকে বিয়ে করছেন, বুড়ো বয়সে বিয়ে করছেন। আবার তার হাঁফানি রোগ, বাড়ি কোনো কাজ করতে পারে না। আমি যদি এই বাচ্চাটিকে নিয়ে যদি ঘরে বসে থাকি, এই কাজগুলো কে করবে? তারপর আমার পকেটে চকলেট ছিল, বাচ্চাটিকে কিছু চকলেট দিয়ে আমি চলে আসি। এভাবে মানুষ যখন, আপনি যখন একটা ভালো মন নিয়ে চলবেন, তখন মানুষের কষ্ট যখন শুনতে আগ্রহ জাগবে, তখন সেই কষ্টগুলো শুনতে পারবেন।
কত মানুষ আছে জানেন? একজন বোন সকালবেলা শাহিন কাদেরকে নিয়ে আমার বাড়িতে ফজরের পর তার স্বামী আগে খারাপ ছিল, তারপর ভালো হয়ে গেছে। তার এখন আনন্দ, স্বামীকে যে কোনো প্রকার হোক বাঁচাবে, তার স্বামীকে চিকিৎসা করবে। সে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছে চিকিৎসা করার জন্য। আমার বাড়িতে আসছে। আমি তো হাজারপতিও না, লাখপতিও না, কোটিপতিও না। তারপর আমার থেকে আমি 200 না 300 টাকা দিয়ে ওনাকে বিদায় করি। তারপরে আমি আশ্বস্ত করি যে আমাদের সংগঠন থেকে দেখি কিছু করা যায় কিনা। তারপর ওনার স্বামীটাও কিছুদিন আগে মারা গেছেন। এরকম অসংখ্য অসংখ্য নজির আছে আমাদের সমাজে। তাই আসুন আমরা একটা ভালো মন নিয়ে চলি। ত্যাগ করলে করা যায়, ভোগ করলে ভোগ করা যায়। ভোগ করলে সারা দুনিয়া ভোগ করতে পারবেন, ত্যাগ করলে অনেক কিছু ত্যাগ করতে পারবেন যদি আখিরাতকে বিশ্বাস করেন। তাই আসুন আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে দাঁড়াবো, নিজের প্রতি কোনো অভিযোগ থাকবে না। যতটুকু পারি আর্থিক কুরবানি করব, মানুষের পাশে দাঁড়াবো। আমি তো এই 4-5 জনের কথা বললাম, এরকম আরো অসংখ্য মা বোনদের কথা আমি বলতে পারি, যা বলা সম্ভব না। তা আসুন আমরা মুসলমান, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি। এই দুনিয়ার সম্পদ এই দুনিয়াতে রয়ে যাবে। এই দুনিয়ার সম্পদ আপনি আমি ভোগ করে যেতে পারবো না। আমি যখন ছিলাম না তখন এই সম্পদ ছিল, আমি যখন থাকবো না তখন এই সম্পদ থাকবে। শুধু আমার আমল আখলাকের হিসাব হবে আমি কি করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানেই শেষ করলাম। ভবিষ্যতে আরো অনেক কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে।